আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক আনলিমিটেড। একটি চ্যানেল যখন তার দুর্দান্ত সব কন্টেন্ট দিয়ে দর্শকের মন জয় করে নিতে পারে, তখনই হাঁটি হাঁটি পা করে সেই চ্যানেলটি কিছু দুর্দান্ত অ্যাপ্রিসিয়েটেবল মাইলস্টোন হিট করতে পারে এবং ইউটিউব তখনই সে সমস্ত দুর্দান্ত স্বপ্নদ্রষ্টা ক্রিয়েটরদেরকে ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড দিয়ে থাকে নির্দিষ্ট কিছু মাইলস্টোনে, যেমন 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি এবং 10 কোটি সাবস্ক্রাইবারে রয়েছে ভিন্ন রকমের ক্রিয়েটর অ্যাওয়ার্ড। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ইউটিউবে আপনি যদি কোনো মাইলস্টোন ফুলফিল করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার মাইলস্টোনের জন্য কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্রিয়েটর অ্যাওয়ার্ডটি পেতে পারেন, অথবা ক্রিয়েটর অ্যাওয়ার্ডের জন্য কিভাবে আপনি আবেদন করবেন। এছাড়াও ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেতে আপনার যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আছে সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি ইউটিউব চ্যানেল সম্পর্কিত যে কোনো তথ্য বা ইউটিউব মার্কেটিং ও ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কে নিত্য নতুন সব ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সব কন্টেন্ট পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আপনারা সবাই জানেন ইউটিউবে ক্রিয়েটর অ্যাওয়ার্ডের নির্দিষ্ট মাইলস্টোনের জন্য নির্দিষ্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড রয়েছে। যেমন আপনার চ্যানেল যখন 100K সাবস্ক্রাইবার হিট করবে, তার মানে 1 লক্ষ সাবস্ক্রাইবার হিট করবে, তখন আপনি সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড পাবেন। আর যখন আপনার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করবে, তখন আপনি গোল্ডেন প্লে বাটন ক্রিয়েটর অ্যাওয়ার্ডের জন্য যোগ্য হবেন, যদি আপনার চ্যানেলটি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে থাকে। এবং যখন আপনার চ্যানেলে 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি সাবস্ক্রাইবার পূর্ণ হবে, তখন আপনি ডায়মন্ড প্লে বাটন ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবেন। এবং যখন আপনার চ্যানেলে 10 কোটি সাবস্ক্রাইবার পূর্ণ হবে, তখন আপনি পেতে পারেন রেড ডায়মন্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড। সো বন্ধুরা, এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কোন মাইলস্টোনে হিট করলে আপনি কোন ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য হবেন। তবে এবার চলুন জেনে নেওয়া যাক আপনার চ্যানেলের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে যদি আপনার চ্যানেলটাকে আপনি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য করে তুলতে চান। সো এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলে যতই সাবস্ক্রাইবার থাকুক না কেন, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি আপনার চ্যানেলে ফুলফিল করা না থাকে, তাহলে কখনোই আপনি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য হবেন না বা আপনার চ্যানেলটিকে ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য করে তুলতে পারবেন না। সো এর মধ্যে সর্বপ্রথম যেটা চলে আসে সেটা হচ্ছে আপনার চ্যানেলটির গুগল অ্যাকাউন্ট অবশ্যই একটি অ্যাক্টিভ গুগল অ্যাকাউন্ট হতে হবে, ঠিক আছে। নাম্বার 2তে যেটা চলে আসে সেটা হচ্ছে আনরিজলভড কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অর কপিরাইট গাইডলাইন স্ট্রাইক, ঠিক আছে। মানে হচ্ছে আপনার চ্যানেলে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক থাকা যাবে না বা আনরিজলভ থাকতে পারবে না। যেমন ধরে নিন যে আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক এসেছে, সেটা রিজলভ হয়নি এখনও বা আপনি রিজলভ করেননি, বা কমিউনিটি গাইডলাইন এসেছে, কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক এসেছে, সেটাকে 90 দিন যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি সরাতে পারবেন না আপনার চ্যানেল থেকে। এবং এই যে ডিউরেশনটা বা এই যে লেংথটা, এই সময়ের মধ্যে আপনি কিন্তু ক্রিয়েটর অ্যাওয়ার্ডের আবেদন করার জন্য যোগ্য নয় কখনোই, ঠিক আছে। 3 নম্বরে যেটা চলে আসে সেটা হচ্ছে অবশ্যই ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন পরিপূর্ণভাবে আপনার চ্যানেলটা যেন মানে, এটাও আপনাকে ফলো করতে হবে। যদি না মানে কোনো দিক থেকে, তাহলেও কিন্তু আপনি ইউটিউবের ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাওয়ার জন্য যোগ্য হবেন না। নাম্বার 4-এ চলে আছে অবশ্যই আপনার চ্যানেলের কন্টেন্টগুলো অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট হতে হবে ফর মনিটাইজড কন্টেন্ট, ঠিক আছে। আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো যেন ইউটিউব পার্টনার প্রোগ্রামের অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট হয়, এটাও কিন্তু আপনার ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাওয়ার জন্য একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে অন্যতম ক্রাইটেরিয়া, ঠিক আছে। সো 5 নম্বরে যেটা চলে আসে সেটা হচ্ছে আপনার চ্যানেলের কোনো ধরনের কন্টেন্ট যেন ফুললি কপিরাইটেড কন্টেন্ট না হয়। মানে হচ্ছে আপনার চ্যানেলের সবগুলো কন্টেন্ট একদম অরিজিনাল এবং ইউনিক কন্টেন্ট হতে হবে। যেমন ধরে নিন যে আপনার একটা কন্টেন্ট, আপনার চ্যানেলের যে মেইন কন্টেন্টটা সেটা যেন অরিজিনাল হয়। অরিজিনাল মানে হচ্ছে আপনার পুরো কন্টেন্টটাই বা মেইন কন্টেন্টটাই যেন কপিরাইট কন্টেন্ট না হয়। আমরা অনেক চ্যানেল দেখতে পাই যেই চ্যানেলগুলোতে যে ভিডিওগুলো আপলোড করা হয় তার বেশিরভাগ ভিডিওই হচ্ছে অন্যের ভিডিও সে ইউজ করে তার চ্যানেলটাকে পরিচালনা করে এত বড় করে তুলেছে, তার নিজের কোনো অরিজিনাল মেইন কন্টেন্ট নেই, মেইন কন্টেন্টের মধ্যেই অন্য কারো কন্টেন্ট ইউজ করা, ঠিক আছে। এই সমস্ত চ্যানেলের জন্যও কিন্তু আপনার ইউটিউবের ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাওয়ার জন্য যোগ্যতা যাচাই করাটা অনেক বেশি কষ্টসাধ্য এবং যোগ্য হওয়াটাও অনেক ক্ষেত্রে পসিবল হয় না। সো বি কেয়ারফুল অ্যাবাউট মেকিং ইউনিক কন্টেন্ট।
এবং আমি অবশ্যই আপনাদেরকে বলবো ইউনিক কন্টেন্ট ছাড়া অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করবেন না, করলে এই সমস্ত ক্রিয়েটর অ্যাওয়ার্ডগুলো কিন্তু হয়তো আপনি নাও পেতে পারেন। 6 নম্বরে যেটা চলে আসে সেটা হচ্ছে অবশ্যই আপনার চ্যানেলের কন্টেন্টগুলো কোনো স্প্যামি কন্টেন্ট অথবা স্ক্যাম কন্টেন্ট এই ধরনের কোনো কিছুর সাথে প্রলুব্ধ অথবা অ্যাটাচড থাকতে পারবে না। ঠিক আছে, আপনার চ্যানেলের কন্টেন্টগুলো দ্বারা মানুষ যাতে প্রতারিত না হয়, মানুষ যাতে স্প্যামিং না করে অথবা মানুষ যাতে স্ক্যামিংয়ের মধ্যে কোনো কিছুর মধ্যে পড়ে না যায়, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এটাও কিন্তু অন্যতম আরেকটা। এরপর 7 নম্বরে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা চলে আসে সেটা হচ্ছে অবশ্যই আপনার চ্যানেলটি এমন কোনো চ্যানেলের সাথে বা এমন কোনো অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকা যাবে না যেই চ্যানেলটা অলরেডি হ্যাজ বিন ক্যান্সেলড, মানে যেই চ্যানেলটাকে অলরেডি বা যেই অ্যাকাউন্টটাকে অলরেডি বাতিল বলে ঘোষণা করা হয়েছে এমন কোনো অ্যাকাউন্টের সাথে আপনার চ্যানেলটা লিঙ্ক থাকা যাবে না। যদি থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি ইউটিউবের ক্রিয়েটর অ্যাওয়ার্ডের জন্য এলিজিবল হবেন না। এবং ফাইনালি লাস্টে আপনাদের সাথে যে 8 নম্বরে আমি এক্সট্রা অর্ডিনারি দিয়ে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে আপনার চ্যানেলের নামটা যেন ইউনিক নেম হয়ে থাকে। ঠিক আছে, আপনার চ্যানেলের নামে যেন এর আগে কেউ সিলভার প্লে বাটন নেয়নি এমনটা হয়ে থাকে। আর এজন্যই অবশ্যই চ্যানেল খোলার সময়, চ্যানেলের নাম নির্ধারণের সময় আপনাকে অনেক কিছু বিবেচনা করে আপনার চ্যানেলের নাম নির্ধারণ করতে হবে, দেন আপনার চ্যানেলটাকে গ্রো করতে হবে। সো এই যে বিষয়গুলো এগুলো যদি আপনি ফুলফিল করে থাকেন আপনার চ্যানেল থেকে, তাহলেই কেবল আপনি ইউটিউবের ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আপনি যোগ্য হবেন। আর যখনই আপনি রিডিমশন কোডের জন্য অ্যাপ্লাই করবেন আপনার চ্যানেলের ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেতে, তখন কিন্তু ইউটিউব এই বিষয়গুলোকে খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখবে, দেন আপনাকে এলিজিবল বলে তারা ঘোষণা করবে। সো এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি ইউটিউবের ক্রিয়েটর অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন। হাই, আসসালামু আলাইকুম। তো ওয়েলকাম ব্যাক আপনাদেরকে জানাচ্ছি, এবং আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। যদি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার সিলভার প্লে বাটনের জন্য আবেদন করা প্রয়োজন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ব্যাপারটাই একদম লেটেস্ট নিয়মে জানাবো। এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে সেপ্টেম্বর 19, 2021, তার মানে একদমই 2021-এর নতুন ভিডিও এটা। এর আগেও আমি কিভাবে আপনারা সিলভার প্লে বাটনের জন্য আবেদন করবেন এবং সেগুলোর প্রসেসগুলো কী কী এই নিয়ে বিস্তারিত ভিডিও আপলোড করেছিলাম, বাট সেটা একটু পুরনো হয়ে গিয়েছে। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আমাদের এই টেক আনলিমিটেডের পরে আমাদের সাইফুর রহমান আজিম যে সেকেন্ড চ্যানেলটা আছে সেই চ্যানেলটার জন্য সিলভার প্লে বাটনের জন্য আবেদন করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ওকে, তো সিলভার প্লে বাটন পাওয়ার আগে আপনাকে যে বিষয়গুলো ফলো করতে হবে সেগুলো তো আমি ভিডিওতে একটু আগেই শেয়ার করেছি। যারা সেটা মিস করেছেন বা সরাসরি এখানে চলে এসেছেন টিউটোরিয়ালে, তারা অবশ্যই সেগুলো দেখে নেবেন, কারণ সেগুলো যদি আপনার চ্যানেলের ক্রাইটেরিয়া ফুলফিল না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সিলভার প্লে বাটনের জন্য অ্যাকসেপ্টেড বা অ্যাপ্রুভড হবেন না। ঠিক আছে, আপনার চ্যানেলটা অ্যাপ্রুভড হবে না। তো এখন আমরা দেখতেই পাচ্ছেন যে আমাদের চ্যানেলে কিন্তু 1,02,329 জন সাবস্ক্রাইবার আছে। আমাদের সিলভার প্লে বাটনের জন্য আবেদন করব আমরা। আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে 1 সপ্তাহ আগে। ঠিক আছে, তো এখনও আমরা এখানে কোনো নোটিফিকেশন পাইনি সিলভার প্লে বাটনের জন্য আবেদন করার ক্ষেত্রে। তো এবার আমরা যেটা করব, আমরা যেহেতু কোনো নোটিফিকেশন পাইনি, আমরা সরাসরি চলে যাব ইউটিউবের সাথে চ্যাট উইথ ক্রিয়েটর সাপোর্ট। আমরা ইউটিউবের সাথে চ্যাট করব ক্রিয়েটর সাপোর্ট টিমের সাথে, যে আমরা এখন আমাদের সিলভার প্লে বাটনটার জন্য তাদের কাছ থেকে কোনো হেল্প পেতে পারি কি না, যেটা আবেদন করার জন্য আমরা এখনও কোনো নোটিফিকেশন পাইনি। ঠিক আছে, তো তারপরে তাদের সাথে কথা হয়ে গেলে তারা আমাদেরকে রিডিম কোড দিবে, এবং সেই কোড অনুযায়ী আমরা অ্যাপ্লাই করলেই সিলভার প্লে বাটনের যে আমাদের কার্যক্রম সেগুলো শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে অলরেডি কানেক্টেড আছে কাই বা সাই, যেটাই আপনারা বলেন। হাই, মাই নেম ইজ কাই, হাউ আর ইউ ডুইং টুডে। ওকে, আমরা দিচ্ছি হ্যালো, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। এবার আমি আমার মূল আলোচনা চলে যাব, যে আলোচনাটা আমার দরকার তার সাথে সেটা আমি বলবো। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি তাদেরকে লিখে দিয়েছি যে আই হ্যাভ কমপ্লিটেড 100K সাবস্ক্রাইবার্স অন দিস চ্যানেল ফিউ ডেজ এগো, ক্যান ইউ হেল্প মি টু গেট মাই সিলভার প্লে বাটন ক্রিয়েটর অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো আমি দেখতেই পাচ্ছেন যে তারপরে লিখেছে আই এম ডুইং ওয়েল, থ্যাঙ্কস ফর আস্কিং, হাউ ক্যান আই হেল্প। বাট আমি তাকে অলরেডি লিখে দিয়েছি আমার প্রবলেম বা আমি যেটা তার কাছ থেকে যেই হেল্পটা চাচ্ছি। তো সে এখন আমাকে এটার প্রেক্ষিতে রিপ্লাই দিবে। ওকে, তো আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ বেশিরভাগ চ্যানেলের ক্ষেত্রেই নোটিফিকেশন আসে না। তখন এইভাবে তাদের সাথে যোগাযোগ বা কন্ট্যাক্ট করে তখন আপনাদের সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো দেখতেই পাচ্ছেন তারা লিখেছে শিওর আই উইল বি গ্ল্যাড টু অ্যাসিস্ট ইউ উইথ ইউর কনসার্ন অ্যাবাউট গেটিং দ্য সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড। আমি লিখে দিচ্ছি মাই প্লেজার।
আমি আনন্দিত। ওকে, অ্যান্ড কংগ্রেচুলেশন ফর রিচিং দ্য 100K সাবস্ক্রাইবার্স মাইলস্টোন। তারা আমাকে কংগ্রেস জানিয়েছে, থ্যাংকস আ লট। ওকে, can you confirm if this is the channel we are working with? ওকে, দেখতে পাচ্ছেন যে তারা আমাকে লিংক দিয়েছে যে এই চ্যানেলটাই কিনা যেটার সাথে আমরা কাজ করব আমাদের সিলভার প্লে বাটনের জন্য। ঠিক আছে, তো এটাই আমাদের চ্যানেল, আমরা এখানে কনফার্ম করে দিচ্ছি। That's so sweet. We are also happy to have you in this platform. Thanks a lot. ওরা অনেক পাম্পটাম দিচ্ছে আর কি, যাই হোক স্বাভাবিক। I know you are excited to get your silver play button award, so please give me 5 minutes while I check your account. তো আমার অ্যাকাউন্টটাকে এখন তারা চেক করবে, চেক করে দেখবে যে আমার সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ডের জন্য আমার চ্যানেলটা এলিজিবল কিনা। এলিজিবল হলে তারা আমাকে পরবর্তী পদক্ষেপগুলো জানাবে এবং আমিও আপনাদের সাথে সেই ব্যাপারগুলো শেয়ার করব। ওকে, তো আমরা এখানে ওকে লিখে দিচ্ছি, I'm with you, please take your time. তো দেখতেই পাচ্ছেন ওরা আবার লিখে দিয়েছে থ্যাঙ্কস ফর ওয়েটিং। আমি এখানে উত্তর দিচ্ছি ইউ আর ওয়েলকাম। While you are waiting, I have checked your account and I have got some great news for you. আমিও ওদের সাথে একটু তাল মিলাচ্ছি, ওয়াও অ্যামেজিং। আমি ওদের সাথে একটু তাল মিলাচ্ছি, ইটস মাই অ্যানাদার ড্রিম মেবি। I'm happy to tell that your channel is eligible to receive the Silver Play Button Award. Wow, guys, thank you so much for subscribing my channel. Okay, wow, thanks a lot, Kai. Congratulations to you also. To redeem your Creator Award, head to the Creator Awards redemption website and enter your unique redemption কোড। তো অলরেডি ওরা আমাকে রিডিমশন কোড দিয়ে দিয়েছে। ঠিক আছে, হেয়ার ইজ দ্য লিঙ্ক টু দ্য ক্রিয়েটর অ্যাওয়ার্ড রিডিমশন ওয়েবসাইট। ওকে, তো এখানে আমি ঢুকবো, ঢুকে আমার রিডিম কোডটা দেব, দিয়ে তারপরে অ্যাপ্লাইটা করব। অ্যাপ্লাই করার আগে আমি এই বিষয়গুলো একটু কপি করে রাখছি যাতে করে আমার পরবর্তীতে লাগে। কপি করে আমি একটু অন্য একটা ফাইলে রেখে দিচ্ছি। ওকে, আমরা লিঙ্কে চলে যাচ্ছি, লিঙ্কে গিয়ে আমাদের যে রিডিমশন কোডটা আছে সেটাকে কপি করলাম। কপি করে এখানে দেখতে পাচ্ছেন রিডিরেক্ট নোটিস, দ্য পেজ ইউ ওয়ার অন ইজ ট্রাইং টু সেন্ড ইউ টু reward.com, ইফ ইউ ডু নট ওয়ান্ট টু ভিজিট দ্য পেজ রিটার্ন টু দ্য প্রিভিয়াস পেজ। তো আমরা এখানে চলে যাব রিওয়ার্ড রিডিমশন, তারপরে এখানে যেটা দিয়েছে আমাদেরকে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করব। আপনিও চাইলে সেখানেই ক্লিক করবেন যখন আপনার জন্য অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার পরে এখানে আপনার ইমেল অ্যাকাউন্টটাকে সাইন ইন দেখানো হবে বা সাইন ইন দেখতে চাইবে। অ্যান অ্যাপ্লিকেশন ইজ রিকোয়েস্টিং পারমিশন টু অ্যাক্সেস ইউর গুগল অ্যাকাউন্ট, প্লিজ সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট দ্যাট ইউ উড লাইক টু ইউজ। তো আমাদের অ্যাকাউন্টটা আমরা এখানে অলরেডি সাইন ইন করাই আছে এবং এটাকে আমরা অ্যালাউ দিয়ে দিব। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন রিমেম্বার দিস অ্যাপ্রুভাল ফর দ্য নেক্সট 30 days। ওকে, তো আমরা অ্যালাউতে চলে যাচ্ছি। অ্যালাউতে দিয়ে দেখতে পাচ্ছেন রিডিরেক্টিং ইউ টু রিওয়ার্ড রিডিমশন অ্যাপস spot.com। তো এখান থেকে সরাসরি আমাদেরকে এখন ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ডের যেই সাইটটা আছে বা অ্যাপ্লাই করার যে অপশনটা আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। ওকে, ওই লিঙ্কে ক্লিক করার পরে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাকি স্টেপগুলো করার পর মাই অ্যাকাউন্ট ফর কোয়েশ্চেন রিলেটেড অর্ডার, তো এরকম একটা অপশন চলে এসেছে। কারণ হচ্ছে অলরেডি আমরা আমাদের টেক আনলিমিটেড চ্যানেলের নামে একটা সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড পেয়েছি এবং সেটা শিফট হয়েছে এবং আমি সেটা কনফার্ম পেয়েছি। আর এখন আমরা আমাদের সাইফুর রহমান আজিমের জন্য অ্যাওয়ার্ডের অ্যাপ্লাই করব, আর সেজন্য এখানে আমাদের আর এটার কোনো কাজ নেই, আমরা রিডিম এডিশনাল কোর্সে চলে যাব। সো আপনারা যদি সেকেন্ড সিলভার প্লে বাটনের জন্য অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করবেন। আর যারা প্রথম সিলভার প্লে বাটনের জন্য আবেদন করবেন তাদের জন্য কি কোনটা করতে হবে, বা যদি আপনি গোল্ডেন প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করেন বা অন্যান্য যে প্লে বাটনগুলো আছে সেগুলোর জন্য যদি অ্যাপ্লাই করেন একই সিস্টেমে, তো জাস্ট আমরা রিডিম এডিশনাল কোর্সে চলে যাব। ওকে, সিলভার প্লে বাটনের জন্য আবেদন করতে গেলে এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ডস
অ্যাওয়ার্ড রিডিমশন সাইট। তো এইখানে আপনার রিডিম যে কোডটা আপনি একটু আগে পেয়েছেন বা আমরা আমাদের চ্যাট অপশন থেকে পেয়েছি, অনেককে ইমেইলেও দিয়ে দিবে। যদি ইমেইলে দেয় সেক্ষেত্রে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবে, ঠিক আছে। সেখান থেকে আপনি আপনার রিডিমশন কোডটা নিয়ে জাস্ট এখানে এন্টার ইউর রিডিমশন কোড যে বক্সটা আছে এই বক্সে বসিয়ে দিবেন। তো আমরা আমাদের রিডিমশন কোডটাকে বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই কোডটা কারোর সাথে শেয়ার করবেন না কখনো, ঠিক আছে। তো বসিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট একটা অপশন আছে, এইটাকে আমরা ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ ইউজ, এটাকে আপনার ক্লিক করে দিতে হবে। দেন আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউতে যাব, ঠিক আছে। তো কন্টিনিউতে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন যে কংগ্রেচুলেশন অন রিচিং দিস মেজর সাবস্ক্রাইবার মাইলস্টোন, ইউ ডেলিভার্ড দ্য অডিয়েন্স, নাও উই উড লাইক টু ডেলিভার দ্য অ্যাওয়ার্ডস, ফলো দ্য ইনস্ট্রাকশন অন দ্য সাইট সো উই ক্যান গেট দ্য গুড সেন্ড আউট টু ইউ। তো এখানে যে অপশনগুলো বা যেই সমস্ত নোটিফিকেশনগুলো বা যে সমস্ত সেটিংসগুলো আপনার কাছ থেকে চাওয়া হবে বা অপশনগুলো আপনাকে দিতে হবে সেগুলো আপনি একটু ভালোভাবে দিবেন, যাতে করে তারা আপনাকে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ডটা বা ক্রিয়েটর অ্যাওয়ার্ডটা সুন্দরভাবে পাঠাতে পারে, এটাই বলা হচ্ছে। তো আমরা এখন কন্টিনিউতে চলে যাব, ঠিক আছে। তো কন্টিনিউতে দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের রিডিমশন কোড দেওয়ার পর সরাসরি এখানে চলে এসেছে রিডিমশন কোড অ্যাক্টিভেটেড, ঠিক আছে। অলরাইট, ইউ আর হু উই থিঙ্ক ইউ আর। তো please verify your YouTube channel name below so we can accurately display it on your creator award and immortalize your accomplishment, ঠিক আছে। তো আপনি আপনার সিলভার প্লে বাটনে যেই নামটা দেখতে চান, যেভাবে দেখতে চান সেভাবে দিয়ে দিবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলের নামটা কিন্তু সাইফুর রহমান আজিম, ঠিক আছে। তো আমরা আমাদের চ্যানেলের নাম যেভাবে আছে সাইফুর রহমান আজিম লেখা, তো সেভাবেই আমরা আমাদের ক্রিয়েটর অ্যাওয়ার্ডের নামটাও দিয়ে দিচ্ছি সাইফুর রহমান আজিম। তো এইখানে দেখতেই পাচ্ছেন যে অলরেডি ওরা কিন্তু আমাদের যে রিডিমশন কোড আছে সেটা দিয়ে এটাকে লোকেট বা ট্র্যাক করেছে যে আমাদের চ্যানেলের নামটা কি, আমরা যখন টিমের সাথে কথা বলছিলাম ক্রিয়েটর সাপোর্ট টিমের সাথে, এবং তারা দেখতে পেয়েছে যে আমাদের চ্যানেলের নাম হচ্ছে সাইফুর রহমান আজিম, ঠিক আছে, সাইফুর রহমান আজিম। তো আমাদের স্পেলিং ঠিক আছে কিনা সেটা আমরা চেক করি, SAIFUR তারপর স্পেস RAHMAN তারপর স্পেস AZIM। তো আমাদের সিলভার প্লে বাটনের নামটাও এভাবেই হবে। দেন আমরা এখন কন্টিনিউতে যাব। আপনি বারবার এটা চেক করবেন, কেননা এখানে যদি আপনি ভুল লিখে দেন বা কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রিন্টে বা সিলভার প্লে বাটনের উপরে সেভাবেই আসবে, ঠিক আছে। তো আমরা এখানে সাইফুর রহমান আজিমটাকে ভালো করে চেক করলাম, চেক করার পর জাস্ট কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার ইউর শিপিং অ্যাড্রেস, ঠিক আছে। তো এন্টার ইউর শিপিং অ্যাড্রেস দেওয়ার পরে হোয়ার উড ইউ লাইক আস টু শিপ ইউর ক্রিয়েটর অ্যাওয়ার্ড, প্লিজ এন্টার এ ভ্যালিড স্ট্রিট অ্যাড্রেস, উই ক্যান নট শিপ টু PO বক্সেস, ইংলিশ ইজ রিকোয়ার্ড ফর শিপিং পারপাসেস। তো অবশ্যই আপনি এখানে আপনার একটা ভ্যালিড অ্যাড্রেস দিবেন, ঠিক আছে, এবং অবশ্যই আপনি যেই ফর্মটা ফিল আপ করছেন এটাকে ইংলিশে ফিল আপ করবেন, কারণ শিপিং পারপাসের জন্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, এটাই আপনাকে ব্যবহার করা উচিত। বাংলায় যদি আপনি লিখে দেন আপনার অ্যাড্রেস বা অন্যান্য সব কিছু, তাহলে কিন্তু সেটা আপনি পাবেন না, ওকে। তো এখানে কান্ট্রি আমরা সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। যদি আপনার অন্য কোনো কান্ট্রি ইন্ডিয়া বা পাকিস্তান হয়ে থাকে, বা আপনি যদি ইউনাইটেড কিংডম থেকে যে কোনো দেশ থেকে আপনি থাকেন, কানাডা থেকে থাকলে কানাডা সিলেক্ট করবেন, সেই দেশটাকে আপনি সিলেক্ট করবেন। দেন আপনার নামের প্রথম অংশ লিখবেন, যেমন ফার্স্ট নেম। তো ফার্স্ট নেম হচ্ছে আমাদের সাইফুর রহমান এবং লাস্ট নেম হচ্ছে আজিম। তো আমরা ফার্স্ট নেম সাইফুর রহমান, লাস্ট নেম আজিম দিয়ে দিচ্ছি। আমার আগে অলরেডি একটা ফর্ম ফিল আপ করা ছিল আগের আমাদের টেক আনলিমিটেড চ্যানেলের জন্য, সেটাই এখানে এসেছে। আপনাদের যদি এগুলো খালি থাকে জাস্ট আপনারা সেগুলো ফিল আপ করে দিবেন। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলের কোম্পানি চাওয়া হয়েছে। তো আমরা এখানে আমাদের কোম্পানি দিয়ে দিচ্ছি সাইফুর রহমান আজিমি, কারণ হচ্ছে যেহেতু আমাদের চ্যানেলের নামটা দিয়েছি সাইফুর রহমান আজিম, ওকে। তো এখানে কোম্পানি হচ্ছে সাইফুর রহমান আজিম, আমাদের চ্যানেলের নাম SAIFUR তো এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটা এখানে এবার আমরা একটু চেঞ্জ করে দিব, আগের অ্যাড্রেসটা আমরা এখানে দিব না, আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো চেঞ্জ করে দিয়ে আপনার দেখতে পাচ্ছেন নিচে মোবাইল নাম্বার একটা অপশন আছে, এখানে অবশ্যই আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন, ঠিক আছে। আর অবশ্যই আপনার নামটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম ঠিক আছে কিনা সেটা চেক করে নেবেন, কেননা আপনার NIDর সাথে কিন্তু মিলিয়ে দিবে। যখন আপনার
এই যে পার্সেলটা আসবে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ডটা, তখন কিন্তু আপনাকে এই পার্সেল বা কুরিয়ার সার্ভিস কোম্পানি যারা আছে বা আন্তর্জাতিক মানের যারা এগুলো করে, সাধারণত আমি এর আগের যে প্লে বাটনটা পেয়েছি সেটা হচ্ছে ইউপিএস থেকে পেয়েছি। তো এগুলো কিন্তু আপনাকে কল করবে, কল করে আপনার যে এনআইডি বা আপনার যে পাসপোর্ট আছে এগুলো আপনার কাছ থেকে চাইবে, তারা ভেরিফাই করার জন্য যে আপনি এই ব্যক্তি কিনা বা আপনি একজন অথরাইজ পার্সন কিনা এখানে, ঠিক আছে। তো চেক করার পরে তারা তখন আপনার কাছ থেকে আপনার ক্লারিফিকেশন করে বা ক্লিয়ারেন্স করে দেন আপনার মোবাইল নাম্বারে কিন্তু কল করে আপনার কাছে আসবে, এবং আসার পরে আপনাকে সামনে দাঁড়িয়ে আবার কল করবে। আপনি যে নাম্বারটা দিবেন সেটা অবশ্যই ভ্যালিড হতে হবে, ঠিক আছে। কল করে দেখবে যদি আপনার কাছেই সেই ফোনটা থাকে তাহলেই কেবল আপনাকে হ্যান্ড ওভার করবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট পুটিং এনি অ্যাড্রেস টু দিস সাইট। ওকে, তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আগে যেটা ছিল আমরা সেটাই দিয়ে দিচ্ছি। ওকে, আমরা চেঞ্জ করছি না। আপনাদের ফাঁকা থাকলে জাস্ট আপনারা অবশ্যই কান্ট্রি কোড ইউজ করবেন, কান্ট্রি কোড ইউজ করে দেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন। তারপরে আবারও আপনি আরেকবার চেক করবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, যেমন কান্ট্রি, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি অ্যাড্রেস, সিটি, স্টেট, প্রভিন্স, জিপ, পোস্টাল কোড এবং ফোন নাম্বার সব কিছু আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা আবার চেক করে দেখছি সব কিছু আপনি দেখবেন, দেন আমরা কন্টিনিউতে চলে যাচ্ছি, আমাদের সব কিছু ঠিক আছে, ঠিক আছে। তো কন্টিনিউতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর অর্ডার, প্লিজ রিভিউ দ্য ডিটেলস অফ ইউর ক্রিয়েটর অ্যাওয়ার্ড অর্ডার ইনক্লুডিং হাউ ইউর ইউটিউব চ্যানেল নেম will appear, your shipping address and the award label before submitting. আপনার যে ইনফরমেশনগুলো আপনি সাবমিট করছেন ইউটিউবের কাছে বা আপনার ক্রিয়েটর অ্যাওয়ার্ড আনার জন্য, সেই ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা, যেমন রিডিমশন কোডটা আমরা দিয়েছি সেটা যদি অ্যাক্টিভেটেড না থাকতো তাহলে এই পর্যন্ত আসতে পারতাম না, সেটা অবভিয়াসলি ঠিক আছে। দেন হচ্ছে ইউটিউব চ্যানেল নেম, তো আমাদের চ্যানেলের নামটা এখানে আছে সাইফুর রহমান আজিম, আমাদের কোম্পানির নাম এবং শিপিং অ্যাড্রেস দুইটাই এক, ঠিক আছে। তো আমরা দুইটাই দিয়ে দিচ্ছি। এরপর আমাদের মোবাইল নাম্বার এবং অন্যান্য সব তথ্য এখানে দেয়া আছে, ঠিক আছে। অ্যাওয়ার্ড লেভেল সিলভার। তো এবার আমরা চলে যাব কনফার্ম মাই অর্ডার, ঠিক আছে। কনফার্ম মাই অর্ডারে যখন চলে যাব, আপনি চাইলে এখান থেকে এডিট মাই ইনফরমেশন থেকে কিন্তু যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে সেখান থেকে সেই ভুলটাকে শুধরে নিতে পারবেন। তো আমরা কনফার্ম মাই অর্ডারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্টের এখানে আবারও চলে এসেছে, ফর অ্যাকুইজিশনস রিলেটেড টু ইউর অর্ডার প্লিজ কন্ট্যাক্ট আস অ্যাট এত, ফর ইউর কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ক্রিয়েটর অ্যাওয়ার্ডস প্রোগ্রাম প্লিজ রিড হেয়ার, এটা। তারপরে হচ্ছে অর্ডার ডেট হচ্ছে সেপ্টেম্বর 19, 2021, 5:15 PM, সময়টা একটু কম বেশি আছে। আর রিডিম কোডটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল নেম সাইফুর রহমান আজিম, অ্যাওয়ার্ড লেভেল সিলভার, এবং স্ট্যাটাস অর্ডার, ইউর ক্রিয়েটর অ্যাওয়ার্ড উইল বি হ্যান্ডেলড ইন 3 or 4 days and shipped to your address within 1 অথবা 2 সপ্তাহের মধ্যেই আপনার হাতে চলে আসবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন অর্ডার ডেট সব কিছু দেওয়া আছে। এর আগে আমরা যেই সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম সেটাটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে এই রিডিমশন কোডগুলো ইউজ করে বা আপনারা ওই লিঙ্কটা ইউজ করে কিন্তু আপনাদের স্টেটাস দেখতে পারবেন। ওকে, তো আমি এইটাকে একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি, যদি বাই চান্স আমার প্রয়োজনে কখনো লেগে যায়, যাতে করে আমি তখন ইউজ করতে পারি, ঠিক আছে। আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন, অনেক ইনফরমেশন অনেক সময় যদি লেট হয়ে যায় বা ডিলে হয়ে যায় বা কোনো প্রবলেমে আপনি পড়েন তখন এগুলো আপনার প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে। আপনি কী তথ্য সেখানে ইউজ করেছেন। ওকে, তো আমরা সেভ দিয়ে দিচ্ছি, সেভ দিয়ে এগুলোকে আমরা একটু ক্লোজ দিয়ে দিচ্ছি। আমাদের কাজ এখানেই শেষ। তো এরপরে আপনার সাথে যে প্রসেসিংগুলো হবে সেগুলো আমি একটু আস্তে আস্তে আপনাদেরকে অল্প অল্প করে বলে দিচ্ছি। এরপরের প্রসেসিং হচ্ছে, যখন এটা বাংলাদেশে এসে পৌঁছবে তখন আপনাকে প্রথমে শিপিং কোম্পানি থেকে কল করা হবে এবং আপনি সেই ব্যক্তি কিনা সেটা যাচাই করা হবে। তারপর আপনার যে কোনো একটা আন্তর্জাতিক মানের ছবি সংযুক্তকারী একটা ভ্যালিড ডকুমেন্ট লাগবে, প্রপার ডকুমেন্ট লাগবে, যেটা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন আপনি এই ব্যক্তি এবং আপনি বাংলাদেশের নাগরিক, এবং আপনার কাছে যে এটা প্রোভাইড করা হবে সেটার একটা যথাযথ প্রমাণপত্র, মানে কি প্রমাণপত্রই হচ্ছে আপনার এনআইডি এবং পাসপোর্ট। এটা নিয়ে আবার আহামরি কোনো কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে। তো আপনারা এটা যখন তাদেরকে সেন্ড করবেন দেন আপনাদের কাছে 4-5 দিন বা 2-3 দিনের মধ্যেই আপনাদের কাছে চলে আসবে। আর এখন যেহেতু কোভিডের সময় একটু কম বেশি সময় লাগতে পারে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণই নেই। আসার পরে তারা আবার আপনাকে কল করবে, দেন আপনি তাদের সাথে যোগাযোগ করে তারা যেখানে এসে আপনাকে দিয়ে যাবে সেখান থেকে গিয়ে কনফার্ম হয়ে আপনি সেই ব্যক্তি কিনা এটা হলে আপনাকে এটা দিয়ে দিবে, ঠিক আছে। সো আশা করছি আপনারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন কীভাবে সিলভার প্লে বাটন ক্রিয়েটর অ্যাওয়ার্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন আফটার
100K সাবস্ক্রাইবার্স এবং কিভাবে আপনার এই প্রসেসিংটা করবেন, কি কি প্রয়োজন নেই এবং কি কি এলিজিবিলিটি আছে সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি একদম আপডেট এবং লেটেস্ট পদ্ধতিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, পরবর্তীতে যেন আপনাদেরকে আরও দুর্দান্ত সব ভিডিও দিয়ে আমরা প্লে বাটন দিয়ে এবং ক্রিয়েটর অ্যাওয়ার্ড দিয়ে ভরিয়ে ফেলতে পারি আমাদের স্টুডিও। সবাই দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।